হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশান চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকের একটি অন্য ধরনের জিনিস বন্ধুরা এনেছি। যারা যারা ইলেকট্রনিক্স ভালোবাসেন বা ইলেকট্রনিক্সের কাজ করেন তাদেরকেই বলি বন্ধুরা, যে যদি আপনারা নতুন ইলেকট্রনিক্সের কাজ শিখছেন বা শেখার আগ্রহ রাখেন, সমস্ত ইলেকট্রনিক্স জিনিস সারানোর বা সমস্ত ইলেকট্রনিক্স জিনিসপত্র ব্যাপারে জানার চেষ্টা করবেন। রিপেয়ারিং করেই ইলেকট্রনিক্সের বেশিরভাগ নলেজ আপনারা পেয়ে থাকবেন। আর যেহেতু ইলেকট্রনিক্স খুবই বড় একটি সাবজেক্ট, সারা জীবন দিলেও আপনারা সম্পূর্ণ শিখতে পারবেন না। তো যুগের সাথে সাথে প্রত্যেক মুহূর্তে ইলেকট্রনিক্স জিনিসপত্রের মানে ইলেকট্রনিক্সের সার্কিটের পরিবর্তন ঘটছে। তো তার জন্য যুগের সাথে সাথে আপনাদেরকেও আপগ্রেডেশন করতে হবে নিজেকে। তো তার জন্যই আমি সমস্ত ধরনের ইলেকট্রনিক্স জিনিসপত্র নিয়ে থাকি রিপেয়ারের জন্য। বেশিরভাগ সময় হয়েও যায়, আবার নাও হয়। তো ভয় পেলে চলবে না বন্ধুরা, সমস্ত ধরনের ইলেকট্রনিক্স জিনিস নিয়ে তাদের ব্যাপারে জানতে হবে এবং শেখার চেষ্টা করতে হবে। আর তার জন্যই আমি দেখতে পাচ্ছেন এটি একটি ব্লাড প্রেশার মেজার করার একটি ইলেকট্রনিক্স যন্ত্র। আর এর ভিতরে কি কি রয়েছে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন খুবই একটা ছোট্ট এসএমডি সার্কিট রয়েছে। আর এসএমডি সার্কিট জানেন রিপেয়ার করা খুবই টাফ, অর্থাৎ এইসব সারানোর যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। তো আপনাদের জানানোর জন্যই যে ভিতরে কি কি থাকে, কেমন কি কাজ করে, সেই আইডিয়াটা দেওয়ার জন্যই এই ভিডিওটি বানানো। তো সর্বপ্রথম আপনাদেরকে বলে দিই যে ইলেকট্রনিক্স এই স্কেলটি অর্থাৎ মেশিনটি, এখানে দেখতে পাচ্ছেন একটি মোটর রয়েছে। এই মোটর থেকে কিন্তু এয়ার পাম্প করে আর প্রত্যেক মেশিনেই দেখতে পাবেন এরকম একটি দেওয়া থাকে, যেটি হাতে এরমভাবে লাগিয়ে, ছবি দেওয়া রয়েছে, এরমভাবে লাগিয়ে হাওয়া ভরা হয় এই ব্যাগটিতে এই পাইপের মাধ্যমে, এবং তারপরে সেই হাওয়ার চাপ হিসাবে এবং প্রেসার হিসাবে এখানে মেজার হয়। তো এটি দেখতে পাচ্ছেন 4টি ডাবল এ ব্যাটারি, অর্থাৎ 6 ভোল্টে অপারেট হয় বন্ধুরা। আর আমি এটিতে লাইন দিয়ে দেখব যে কি আউটপুট দিচ্ছে বা কি প্রবলেম হচ্ছে। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, এটি কিভাবে কাজ করে আর কোন কম্পোনেন্ট কেমনভাবে ওয়ার্ক করে আপনাদেরকে একটু সংক্ষেপে জানিয়ে দিই। তো এটি সাধারণত একটি পদ্ধতিতে কাজ করে, সেই পদ্ধতিটির নাম হলো অসিলোমেট্রি। তো এটি সাধারণত এমনভাবেই কাজ করে বলতে পারেন। এটি দেখতে পাচ্ছেন একটি কাপড়ের একটি ব্যান্ড টাইপের, আর এর ভিতরে হাওয়া স্টোর হয় বন্ধুরা। এটি বেলুন টাইপেরই বলতে পারেন। এটি আমাদের হাতে লাগানো হয়, এবং হাতে লাগানোর পরে মেশিনটি যখন স্টার্ট করা হয়, তো এখানে ডিসি পাম্প রয়েছে, এটি এয়ার আউটপুট করে, এবং এয়ার আউটপুটের মাধ্যমে এখান দিয়ে গিয়ে এই বেলুন বা ব্যান্ডটা ফুলে গিয়ে আমাদের হাতে সম্পূর্ণ টাইট হয়ে যায়। আর হাতে যখন সম্পূর্ণ টাইট হয়ে যায়, আমাদের ধমনীর রক্ত চলাচল এখানে বন্ধ করে দেয়। তো বন্ধ করার পরে একটা নির্দিষ্ট লিমিটেশান এই মেশিনেই সেট করা থাকে, যেখানে এই সেন্সারটি, এখানে প্রেসার সেন্সার রয়েছে, এই সেন্সারটি সেন্স করে তারপরে সম্পূর্ণ এয়ার পাখাটা অর্থাৎ মোটরটি বন্ধ করে দেয়। বন্ধ করার পরে তারপর বেলুনের বা ব্যান্ডের ভিতরের হাওয়াটা রিলিজ করে এই পাইপের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এটি পাইপ রয়েছে, এটি পুরো ফাঁকা। তো এই পাইপের মাধ্যমে রিলিজ করার পরে আমাদের যে রক্ত চলাচল বন্ধ ছিল, এবং তারপর যখন রিলিজ হলো তখন রক্ত চলাচল হঠাৎ করে আবার বইতে শুরু করলো। আর তখনই যে কম্পনটি রয়েছে সেই কম্পনটিকে সেন্স করে, এখানে সেন্সার বা মাইক্রো প্রসেসর রয়েছে, সেটি সেন্স করেই এটি একটা ভ্যালু দেখিয়ে থাকে, যেটা আমাদের ব্লাড প্রেশার ভ্যালু হয়ে থাকে। তো এই হলো জিনিসের সংক্ষিপ্ত বিবরণ। আর বন্ধুরা, কেমন কি কাজ করে আপনাদেরকে একবার সংক্ষেপে দেখিয়ে দিই। তো এখানে আমি স্টার্ট করলাম মেশিনটি। তো দেখতে পাচ্ছেন এই বেলুনটি কিন্তু ফুলবে, এবার দেখতে পাচ্ছেন এটা একদম ফুলে যাবে। এটা ফুলে যাওয়ার মাধ্যমেই আমাদের হাতটা একদম টাইট হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন এখানে যেহেতু সেন্স করছে যে সম্পূর্ণ এয়ার পাম্প দেওয়ার পরেও কোনো চাপ থাকছে না, তার জন্য রিলিজ করে দিচ্ছে। তো এটা এমনই। আর এই সেন্সারটি খুবই হাই কোয়ালিটির সেন্সার হয়ে থাকে বন্ধুরা, যেহেতু হেলথ রিলেটেড এই মেশিনটি, তো অ্যাকিউরেসি খুবই ভালো থাকে। আর এই মেশিনটির প্রবলেম হচ্ছে এর মাইক্রো প্রসেসরের গ্লিচ বা সফটওয়্যার প্রবলেম বলতে পারেন। সব কটি কম্পোনেন্ট বা এলিমেন্টস ভালোভাবেই কাজ করছে, সুইচ বলুন, ডিসপ্লে বলুন, সেন্সার বলুন, কিন্তু এ সিগন্যাল বা ডেটাকে প্রসেস করতে পারছে না। তো তার জন্য এতে আমার কোনো কিছুরই করার নেই। তো এই মেশিনটি আর সারানো যাবে না। তো এই মেশিনটির এই পাম্পটি আপনারা কাজে লাগাতে পারেন, একটি বেলুন ফোলানোর মেশিনও বানাতে পারবেন এটা দিয়ে, কারণ এটি এয়ার পাম্প করে। তো এই হলো আজকের ভিডিওটি কেমন লেগে থাকলে অবশ্যই জানাবেন বন্ধুরা। নতুন কিছু শেখার জন্য আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।